গত ৩ দিনের টানা বৃষ্টি এবং বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে উঠতি আমন ধান এবং শীতকালীন সবজি। কেটে রাখা ধান পানিতে নষ্ট হওয়ায় কৃষকের কপালে যেন চিন্তার ভাঁজ। একবারে শেষ, নার্সারি শেষ, তারপরে মনে করুন যা সবজি করছিলাম সবজি শেষ। আমার চলমুখী দিয়ে তো আমার বিশাল অসুবিধা গেছে। বৃষ্টিতে আঙ্গের ধান ক্ষতিপূরণ বৃষ্টিতে সব ডুবে গেছে গা, বুঝছেন? এটা কাটার কোনো ব্যবস্থা নাই। আমরা সরকারের কাছে ক্ষতিপূরণ চাইতেছি। এবার ৮০% জমিতে আমন আবাদ করেছিলেন শেরপুর সদর উপজেলার মধ্য বয়রা গ্রামের প্রান্তিক কৃষক নায়েব আলী। তবে গত কয়েকদিনের বৃষ্টি এবং বৈরী আবহাওয়ায় তার অর্ধেক ধান গাছ হেলে পড়ে পানিতে ডুবেছে। মেলাখানি জমি নষ্ট করছে, ধানে পয়রা গেছে, কি করতেছেন? পয়সা গেছে না, এখন কি পয়সা গেছে আছে কি কোনো কাইটে গরু খাওয়াইতেছে, তাও গরিয়াও খাওয়া চায় না। একই অবস্থা জেলার অধিকাংশ কৃষকের। অক্টোবর শেষ এবং নভেম্বরের শুরুর দিকে এই অস্বাভাবিক বৃষ্টিতে ফসল ঘরে তোলার আগেই ক্ষতির মুখে পড়েছেন তারা। হঠাৎ করে বৃষ্টি হয়ে হারে সব আবাদ নষ্ট হয়ে গেছে গা। ধান লাগাইছি, ধান গেছে গা, নষ্ট হয়ে ধান পড়ে গেছে গা। এ ধান মনে করেন আমার অনেক পানি মনে করেন শুয়ে হুইতে পড়ছে ধানটি। অন মনে করেন এই ধানের যদি কিছু যদি সরকার যদি আমার ক্ষতিপূরণ যদি দেয়, আমি কৃষক মানুষ, আমি ভাই বাচ্চা থাকবো। আর নাহলে মনে করেন আমার পক্ষে চলা খুব কঠিন হয়ে যাবো। প্রায় আমার ৪-৫ কাঠা জমির মতন একবারে সুতায় পানির মতো হুতায় খেয়ে দিছে। ধান বাড়ানিয়া ধান, এই ধান আমার পচে যেতেছে না। পানি নামতে সময় লাগবে আরো ২-১ দিন। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে ক্ষতির মাত্রা আরো বাড়তে পারে বলে আশঙ্কা কৃষকদের। দ্রুত পানি নেমে গেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনার আওতায় আনা হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। ইতিমধ্যে এটা প্রাথমিক প্রতিবেদন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করার চেষ্টা করছি এবং যদি সামনে কোনো প্রণোদনা বা পুনর্বাসন আসে সেই ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।